আসসালামাইকুম প্রিয় ভালোবাসার ভাই ও বন্ধুগণ, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আতিকুলের ইনকাম 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিও শুরু করতেছি। আজকের ভিডিওতে আপনি দেখতে পারবেন কিভাবে মেটাম্যাক্সের যে 12 ডিজিটের পাসকিগুলো ছিল ওগুলা বাইর করবেন। ওগুলা বাইর করার জন্য আপনি প্রথমত মেটাম্যাক্সটি ওপেন করবেন। ওপেন করে আপনার পাসওয়ার্ড দিয়ে মেটাম্যাক্সটি লগ ইন করে নেবেন। এখানে কিছুক্ষণ সময় নিতে পারে। আগে আপনি দেখে নেবেন আপনার মেটাম্যাক্সটি কি সঠিকভাবে সেট আপ করা আছে কি না। যদি সেট আপ করা না থাকে তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি ওখান থেকে ভিডিও দেখে সেট আপ করে নেবেন। আপনি বুঝবেন কীভাবে আপনার মেটাম্যাক্সটি সঠিকভাবে সেট আপ করা আছে কি না। সেটা বোঝার জন্য আপনি এখানে দেখবেন যে কোর অ্যাড করা থাকবে অ্যান্ড OEX, এই দুইটা অ্যাড করা যদি থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার মেটাম্যাক্সটি সঠিকভাবে সেট আপ আছে। আপনি পাসকিগুলো বাইর করার জন্য আপনি প্রথমত সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে আসার পর আপনি এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন। এখানে চলে আসবেন রিসিভার সিকিউরিটি রিকভার প্রসেস, এখানে ক্লিক করলে এখানে গেট স্টার্টে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন ক্যান হেল্প ইউ, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর আপনি এখানে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর আপনি উপরে ইউ আর বিং স্ক্যামেড এখানে ক্লিক করবেন। করার পর আবারও কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে আপনি এখানে আপনার যে মেটাম্যাক্সটি লগ ইন করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটি এখানে বসাই দিবেন। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিতেছি। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। এখানে নেক্সটে ক্লিক করবেন। করার পর এখানে দেখতেছেন একটা তালার মতো আইকন আছে, হোল্ড টু রিভাইল RSP, এই তালার মতো আইকনে আপনি ট্যাপ দিয়ে ধরে থাকবেন। ট্যাপ দিয়ে ধরে থাকার পর এরকম চলে আসবে। আপনি দেখতে পারবেন এখানে আপনার যে পাসকিগুলো ছিল ওগুলা চলে এসেছে। আপনি সিম্পলভাবে এখানে কপি টু এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পাসকিগুলো কপি হয়ে যাবে। এভাবে আপনি আপনার পাসকিগুলো বের করে নিতে পারেন। আপনি মেটাম্যাক্স লগ ইন করার সময় যদি আপনি এটি পিকচার তুলে নাও থাকেন, বা অনেক সময় পিকচার থেকে এগুলা কপি করতে অনেক সমস্যা হয়, আবার দেখে দেখে টাইপ করার লাগে, তার থেকে এই ভিডিও দেখে আপনি খুব সহজেই আর কি পাসকিগুলো বাইর করে নিয়ে কাজ করতে পারবেন। পাসকিগুলো সেভ করে রাখবেন অবশ্যই। এগুলা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা যদি আপনি না রাখেন, পরবর্তীতে আপনার সাতোশির উইথড্র দেওয়ার পরে যদি আপনার কোনো সময় সমস্যা হয় তাহলে আপনি কিন্তু জিনিসটা ঠিক করতে পারবেন না। আপনি অবশ্যই ইয়াটা সেভ করে রাখবেন, পাসকিটা বাইর করে সেভ করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ।